এই দুইটা একটু ভিন্ন আর কি। ডিটারমাইনার দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমাইনার, আর আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমাইনার। যেমন ধরেন কোন একটা নাউন যদি আনকাউন্টেবল হয়, সেটা হইতে পারে ধরেন কথার কথা ওয়াটার, হইতে পারে ওয়েল, হইতে পারে ধরেন মিল্ক, হইতে পারে ধরেন মানি। কেমন? এইগুলোর সাথে কি হবে, এরকম আনকাউন্টেবল নাউনের সাথে মাছ হয়, বা লিটল হয়, লিটল হয়, লেস হয়, অ্যামাউন্ট হবে। এগুলো কার সাথে হয়? আনকাউন্টেবল নাউনের সাথে। আর কোন একটা নাউন যদি কাউন্টেবল হয়, যেমন ধরেন এই যে বয়, অথবা ধরেন বুকস, বুক, যে কোনো একটা নাউন যদি কাউন্টেবল হয় এবং সেটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এগুলো হয় মেনি এ বয় হবে, ইচ বয় হবে, এভরি বয়, এভরির সাথে কি হবে বলেন? বয় হবে। অ্যানাদারের সাথে কি হবে? বয় হবে। এদের সাথে সবসময় সিঙ্গুলার 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 সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ডিটারমাইনার। আবার এগুলোর সাথে আবার সবসময় প্লুরাল ডিটারমাইনার হয়। এই যে বয়েজ, বয়েজ, সবসময় বয়েজ বয়েজ বয়েজ। ব্যাপারটা বুঝছেন কি না? তাহলে মেনি বয়েজ হবে, দিস বয়েজ হবে, দোজ বয়েজ হবে, বোথ বয়েজ হবে, ফিউ বয়েজ হবে, নাম্বারস বয়েজ হবে, সেভারালস বয়েজ হবে। তার মানে সিঙ্গুলার নাউনের সাথে এই সিঙ্গুলার ডিটারমাইনারগুলো হবে, আর প্লুরাল নাউনের সাথে এই প্লুরাল ডিটারমাইনারগুলো হবে। কোনো একটা নাউন যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে মেনি হবে, মানে এই ডিটারমাইনারগুলো ব্যবহার হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এগুলো প্লুরাল, এগুলো সিঙ্গুলার, আর এগুলো আনকাউন্টেবল। এই জিনিসটা একটু মনে রাখলেই হয়ে গেল ইনশাআল্লাহ। কেমন? এদের পরে সবসময় সিঙ্গুলার নাউন হবে, মেনি এ বয় বা সিঙ্গুলার নাউন, ইচ বয়, ইচ গার্ল, ইচ, হ্যাঁ সবসময় ইচ সিঙ্গুলার হবে, এভরি বয়, এভরি গার্ল, অ্যানাদার বয়, অ্যানাদার গার্ল। আর এদের সাথে সবসময় প্লুরাল হবে, মেনি বয়েজ, মেনি গার্লস, মেনি বুকস, এরকম। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের আপু একটা সুন্দর কথা বলছে, অনেক ধন্যবাদ আপু মনিকে। লিটল হইল নেগেটিভ শব্দ, নেগেটিভ। লিটল মানে নাই, নাই বোঝায়, হ্যাঁ, এই জন্য এটা মাইনাস দিছে। আর এই লিটল মানে পজিটিভ, পজিটিভ মানে এই লিটল মানে কিছু আছে। আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। অনেক ধন্যবাদ আপু মনিকে। আমি যদি বলি যে আই হ্যাভ লিটল মানে লিটল ওয়াটার, বা যাই বলেন এখন, আই হ্যাভ লিটল ওয়াটার অথবা লিটল মানি, এটা নেগেটিভ অর্থ প্রদান করে। শুধু লিটল বললে নাই বোঝায়। কি বোঝায় ভাই? নাই বোঝায়। আই হ্যাভ লিটল মানি, লিটল ওয়াটার মানে আমার কাছে পানি নাই। আই হ্যাভ লিটল ওয়াটার মানে আমার কাছে, মানে আই হ্যাভ লিটল ওয়াটার মানে আমার কাছে পানি নাই। আই হ্যাভ লিটল মানি মানে আমার কাছে টাকা নাই। মানে লিটলটা নেগেটিভ শব্দ বোঝায় আর কি, নাই বোঝায় একদম। আর এ লিটল মানে কিছু আছে, এ লিটল মানে কিছু আছে, এটার সমর্থক শব্দ হচ্ছে সাম, এ লিটল অথবা এ ফিউ। তাহলে ফিউ মানেও কিন্তু নাই বোঝায়। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার বন্ধুই নাই, ঠিক আছে? আর আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে আমার কিছু বন্ধু আছে। তাহলে এ ফিউ এবং এ লিটল মানে হচ্ছে কিছু। এ ফিউ এবং এ লিটলের বাংলা অর্থ কি ভাইয়া? কিছু। আর ইংলিশ অর্থ হচ্ছে সাম। বাংলা অর্থ কিছু, ইংলিশ অর্থ সাম। এই যে সাম বা কিছু। তাহলে আমি যদি বলি দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য বোতল, তার মানে এই বোতলে কিছু পানি আছে। তাহলে দেয়ার ইজ কি বলে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। ঠিক আছে? তাহলে ফিউ নেগেটিভ, নাই বুঝায়। আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, আমার বন্ধু নাই। আর এ ফিউ পজিটিভ, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে। লিটল নেগেটিভ, আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নাই। আই হ্যাভ এ লিটল মানি, আমার কিছু টাকা আছে, এরকম বোঝায়। ক্লিয়ার ইনশাল্লাহ? আই হ্যাভ এ ফিউ জিএফ, ওই মিয়া এ ফিউর পরে জিএফ হয়? ধর মিয়া জিএফ হবে, জিএফ এর পরে একটা এস হবে না? এ ফিউ মানে তো কিছু আছে, তার মানে প্লুরাল হবে না ওটা, আই হ্যাভ এ ফিউ জিএফ, অথবা আই হ্যাভ এ ফিউ বিএফ, প্লুরাল হবে, বুঝছেন? আচ্ছা ক্লিয়ার? ওকে। তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, মেনি এ ফ্রেন্ডস ওয়ার দে, হ্যাঁ এক্স্যাক্টলি, খুবই মজার একটা জিনিস। মেনির পরে, শুধু মেনির পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। হ্যাঁ, মেনি মানে অনেক বোঝায়, মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু, ওয়ার দেয়ার সেখানে ছিল। তাহলে মেনির পরে নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। কিন্তু পৃথিবীর যেখানে দেখবেন মেনির পরে এ আছে, কি আছে ভাইয়া? মেনির পরে এ আছে, মেনির পরে কি আছে? এ আছে, জাস্ট মেনি কেটে দিবেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন। মেনির পরে এ থাকলে মেনি কেটে দিবেন, এবং তখন কি হবে? নাউনটাও সিঙ্গুলার হবে এবং ভার্বটাও সিঙ্গুলার হবে। তার মানে মেনি এর পরে আজীবন নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। আমি আবার বলছি, পৃথিবীর যেখানে মেনি এ দেখবেন মেনি কেটে দেবেন, মেনি না কাটলে আপনি বিপদে পড়ে যাবেন ভাই। কারণ আপনার কাছে মনে হইতে পারে জিনিসটা প্লুরাল প্লুরাল মনে হবে। এর জন্য পৃথিবীর যেখানে মেনি পাবেন জাস্ট মেনি কেটে দেবেন, আনসার অটো বের হয়ে যাবে। তখন কি হবে? এ এর সাথে নাউনটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এ ফ্রেন্ড ওয়াজ, এ ফ্লাওয়ার ওয়াজ, তাই না? এ গার্ল ওয়াজ, এ বয় ওয়াজ, ঠিক আছে? আর মেনি না কাটলে কিন্তু বিপদে পড়বে। আর শুধু মেনি থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, নাউনও প্লুরাল, ভার্বও। ওই এটা ক্লিয়ার কিনা একটু সময় কমেন্টে বলেন। সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখিয়ে দেবে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সো অজানা কথা, কাব্যিকভাবে বলতে মেনিয়া ইউজ করা হয়। মেনিয়া কিন্তু আসলে কোনো গ্রামাটিক্যাল রুলস না, কাব্যিকভাবে বলতে মেনিয়া ইউজ করা হয়।
প্রথম উইলিয়াম শেক্সপিয়র তার এক লেখনীতে এই ফ্রেজটি ব্যবহার করেন, তারপর অনেক গ্রামারিয়ানরা তাকে অনুসরণ করে এই ফ্রেজটি ব্যবহার শুরু করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। সো মেনি এটা গ্রামারের কোনো রুলস না, কাব্যিকভাবে বলতে এটা ব্যবহৃত হয়। যেমন আপনি যদি বলেন মেনি ফ্রেন্ডস ওয়ার দেয়ার, অনেক বন্ধুরা সেখানে ছিল, এটা নর্মাল কথা। কিন্তু আপনি যদি এভাবে বলেন মেনি এ ফ্রেন্ড ওয়াজ দেয়ার, তার অর্থ হয়ে যাবে কতই না বন্ধু সেখানে ছিল। একটু কাব্যিক, একটু রসাত্মক, একটু ভালো লাগা কাজ করতেছে, তাই না? বলেন কতই না বন্ধু সেখানে ছিল, কতই না আনন্দ সেখানে ছিল, তাই না? বলেন কতই না সুন্দর সেই দিনগুলি ছিল। আমরা বলি না অনেক সময়, এটাই বোঝানো হচ্ছে আর কি। বুঝতে পেরেছেন? ওকে। ডিটারমাইনার, কিছু ডিটারমাইনার আছে যেগুলো কাউন্টেবল আনকাউন্টেবল নাউন উভয়ের সাথে ব্যবহৃত হয়। কাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল নাউনের সাথেও ব্যবহৃত হয়। যেমন ধরেন অল, আপনি চাইলেই বলতে পারেন অল দ্য মানি, অল দ্য মানি। আপনি চাইলেই বলতে পারেন অল দ্য ওয়াটার। সো আনকাউন্টেবল নাউনের সাথে আপনি অল ব্যবহার করতে পারবেন। আবার আপনি চাইলেই বলতে পারেন অল দ্য বয়েজ, অল দ্য বয়েজ, অথবা অল দ্য গার্লস। তার মানে আপনি চাইলে কাউন্টেবল আনকাউন্টেবল ওর সাথে বলতে পারেন। আপনি চাইলে বলতে পারেন আই হ্যাভ সাম মানি, আমার কাছে কিছু টাকা আছে। আই হ্যাভ সাম ওয়াটার, আমার কাছে কিছু পানি আছে। আই হ্যাভ সাম মিল্ক, আমার কাছে কিছু দুধ আছে। অথবা আপনি চাইলেই বলতে পারেন আই হ্যাভ সাম বয়েজ, আই হ্যাভ সাম বুকস। অর্থাৎ এগুলা কাউন্টেবল আনকাউন্টেবল ওর সাথে ব্যবহার করা যায়। ক্লিয়ার ইনশাল্লাহ? সকাল বিকাল ক্লাস না হলে সিলেবাস শেষ করা হবে না, আপনার সাথে প্রতারণা করা হবে। সো প্রতারণা যেন করতে না হয় সেই জন্য সর্বোচ্চটুকু দিয়ে একদম বেসিক সহকারে যেন আমরা পড়াইতে পারি, সেই জন্য প্রিয় ভাই বোন আমার সকাল বিকাল 2 বার ক্লাস হবে। আগে এক টাইমে আমরা 2টা টপিক পড়াইতাম, এখন 2 টাইমে 2টা টপিক পড়ানো হবে। কারণ এক টাইমে 2টা টপিক পড়ালে হয় কি, একসাথে 2টা টপিক পড়ালে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যেতে পারে, যেটা আপনাদের জন্য অনেক কষ্টের একটা ব্যাপার, এবং এত বড় একসাথে পড়লে মানে মাথায় নাও থাকতে পারে। এই জন্য আমরা যদি 2 টাইমে 2টা ক্লাস নেই, তাহলে 1-1.5 ঘন্টা করে ক্লাস হলে কত সুন্দর একদম যতটুকু পড়বো কলিজার ভিতরে সেট হয়ে যাবে, আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। কেমন বলেন, খুশি না বেজার? ভালো হয়েছে আমাদের এই সিদ্ধান্ত থেকে? খুশি নাকি বেজার? মন খারাপ কারো? বলেন। আপনাদের কথা চিন্তা করে আমরা চাইলে একবারে ক্লাস দিয়ে কিন্তু শেষ করে দিতে পারতাম। আমরা চাইলে ফাঁকিবাজি করতে পারি, কিন্তু করলাম না। ভালোবাসি আপনাদের, ঠিক আছে? হ্যাঁ, একসাথে বেশি হজম করা যায় না, ঠিক বলছেন শিবলি আক্তার, রাইট স্যার, থ্যাংক ইউ। এই জন্য আমরা 2 বারে করে নিলাম, যাতে করে বুঝতে একটু সহজ হয়। কারণ একসাথে আপনি যদি 2টা ম্যাথ ক্লাস করেন, আল্লাহ, একসাথে শতকরাও করলেন, সুদ আসল করলেন, মানে সুদ কষা, আপনি গড়ের অঙ্ক করলেন, আবার ঐকিক নিয়ম করলেন, অনুপাত করলেন, কি কি যেন আছে, যাই হোক। তো একভাবে 2টা করলে মানে মরে যাবেন ভাই, বাঁচবেন না, প্রাণে বাঁচবেন না। এই জন্য এটা করলাম আর কি। প্রতিদিন সকাল 11টা বাজে হবে ইনশাল্লাহ। বলেন খুশি 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 প্রিয় ভাই বোন আমার। দেয়ার ইজ কি হবে বলেন? এই দেখেন মিল্ক আছে। আপনি ডিটারমাইনার ব্যবহার করার আগে দেখবেন যে এই নাউনটা খেয়াল করে দেখবেন, কাউন্টেবল না আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন হলে আনকাউন্টেবল ডিটারমাইনার, কাউন্টেবল নাউন হলে কাউন্টেবল ডিটারমাইনার। একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে মিল্ক আছে না আপনি ভাই বোন আমার, এই যে মিল্ক আছে, তাহলে কি হবে? মিল্কের সাথে স্মল হয়, হ্যাঁ, মাছ হয়, বিগ অ্যামাউন্ট হয়, কি হবে? এ লিটল হবে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, মানে গ্লাসে কিছু দুধ আছে, গ্লাসে কিছু দুধ আছে। সেম প্রশ্নটা 2019 সালেও আসছে, 2020 সালেও আসছে। যেখানে দেখবেন 20 সালে কিন্তু পরীক্ষা হয় না, আমি বারবার বলতেছি, যেখানে দেখবেন 20 সাল বলতে 22 সালকে বোঝানো হয়। কারণ 2020 সালে এবং 2021 সালে পরীক্ষা হয় নাই করোনার কারণে। 20-21 2 বছর পরীক্ষা হয় নাই, পরীক্ষা হয়েছে 22 সালে। তো যেহেতু সর্বশেষ পরীক্ষা 19-এ হয় প্রাইমারি পরীক্ষা, তারপরে যেহেতু 22 সালে হয়েছে, 20 সালে হয় নাই, এই জন্য 22 সালের পরীক্ষার নাম দিয়েছে 20 সাল, বুঝছেন? তার মানে গত বছর আসছে এটা, এবং 19-এও আসছে একই প্রশ্ন। আই হ্যাভ নো নিউজ ফর ইউ, নিচের কোনটা ডিটারমাইনার? ডিটারমাইনার বলতে কোনটা কি বোঝায়? যেটা দিয়ে সংখ্যা ও পরিমাণ বোঝায়। সংখ্যা ও পরিমাণ বোঝালে তাকে ডিটারমাইনার বলে। সংখ্যা ও পরিমাণ বোঝালে তাকে ডিটারমাইনার বলে। সো হ্যাভ কি একটা সংখ্যা? না, এটা একটা ভার্ব। নিউজ কি সংখ্যা? না, এটা একটা নাউন, এটা একটা নাউন। ফর কি সংখ্যা? না, এটা একটা প্রিপোজিশন। নো, ইয়েস, নো একটা সংখ্যা, নো একটা সংখ্যা। সো নো একটা ডিটারমাইনার। নো একটা কি ভাইয়া? ডিটারমাইনার। নো একটা ডিটারমাইনার। নো একটা কি ভাইয়া? ডিটারমাইনার। নো একটা ডিটারমাইনার। আই স্টিল হ্যাভ, আচ্ছা, এই যে সবসময় পরীক্ষা যদি অপশনে ডিটারমাইনার থাকে, সবসময় আগে নাউনটা দেখবেন। হ্যাঁ, নাউনটা দেখবেন, কাউন্টেবল না আনকাউন্টেবল, সিঙ্গুলার নাকি প্লুরাল। সো মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কি ফিউ ব্যবহার করা যায়? ফিউ ব্যবহার করা যায়, মেনি ব্যবহার করা যায়, তাহলে কি হবে? লিটল হবে। বুঝছেন? মাথা কারে কয়, বুদ্ধি কারে কয়, খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, আর আমরাও কেমনে আনসার করি, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ভাইয়ের কথা কি বুঝতেছেন? সবসময় যদি অপশনে
ডিটারমাইনার থাকে, নাউনটা দেখবেন কি আছে, সিঙ্গুলার না প্লুরাল, কাউন্টেবল না আনকাউন্টেবল। সো এটা যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের সাথে কখনো ফিউ হয় না, মেনি হয় না, কি হয়, এ লিটল হয়। খেয়াল করছেন আমরা কেমনে আনসার করি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের ভালোর জন্যই নেবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। না, আপনাদের ভালোর জন্যই আসলে 2বার ক্লাস নেওয়া, নাইলে মানুষ এই কষ্ট করে। আমরা তো চাইলে একবার ক্লাস দিয়ে আপনাদেরকে 900 দিয়ে বুঝাই দিতে পারতাম, তাই না বলেন? হ্যাঁ, আমরা চাইলে 1 ঘন্টার ক্লাস দিয়েও আপনাদেরকে বুঝাই দিতে পারতাম, কিন্তু আমরা এমনটা করি নাই, বিকজ উই অল লাভ ইউ সো মাচ। আপনাদেরকে ভালোবাসি ভাই, ভালোবাসি, এই জন্য 2বার ক্লাস নেওয়া, বুঝতেছেন? এই যে এখন একটা ক্লাস নিলাম, আবার রাতে ক্লাস, বুঝতেছেন তো? আশা করি বুঝছেন। তো আপনারা বুঝতে পারলে আমাদের ভালো লাগবে আর কি, আমরা সার্থক। প্রাইমারি করলে নিবন্ধনের সিলেবাস হবে না প্রিয় ভাই বোন আমার। নিবন্ধন আর প্রাইমারি দুইটা দুই গ্রহের মতো। নিবন্ধনের সিলেবাস আলাদা, প্রাইমারি সিলেবাস সম্পূর্ণ আলাদা। প্রাইমারির সাথে নিবন্ধনের কোনো সম্পর্ক নাই, টোটালি ভিন্ন। তবে হ্যাঁ, বাংলার অনেকগুলো টপিক মিলে যায় প্রাইমারির নিবন্ধন, বা ম্যাথের অনেকগুলো টপিক মিলতে পারে, কিন্তু ইংলিশের পুরা অ্যাপ্রো ইংলিশের প্রাইমারি আর নিবন্ধন পুরো আলাদা আলাদা টপিক। এই জন্য প্রাইমারি নিবন্ধন আলাদা আলাদা কোর্স করতে পারলে ভালো হবে আর কি। যেহেতু আমাদের কোর্সই কম, 1000 টাকা, 1100 টাকা, 1500 টাকা, সেক্ষেত্রে আমার মনে হয় যদি কারো নিবন্ধন টার্গেট থাকে, নিবন্ধন কোর্সেও ভর্তি হইতে পারেন। কারণ নিবন্ধন কোর্সে এখন আরও কমাই দিয়েছে, মাত্র 1150 টাকা। আর যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তাদের জন্য মাত্র 1000 টাকা। আপনারা প্রাইমারি কোর্সে যারা ভর্তি আছেন তারা যদি নিবন্ধনে ভর্তি হতে চান, মাত্র 1000 টাকা। যে কোনো কোর্সে ভর্তি থাকলে 1000 টাকা। হ্যাঁ, কারণ আমরা এখন একটা রুলস করেছি, 1000 টাকার নিচে কোনো কোর্স ফি রাখলে এটাতে কি বলে, মানহানি হয় আর কি, ঝামেলা হয়। এই জন্য সর্বনিম্ন কোর্স ফি 1000 টাকা। তো আপনারা যদি কোনো কোর্সে ভর্তি থাকেন, বরাবর 1000 টাকা পাঠালে হবে। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমরা সামনে আগাই। হ্যাঁ, আমাদের কিন্তু নিবন্ধনের একটা নতুন ব্যাচ শুরু হয়েছে। গতকালকে নিবন্ধনের প্রথম ইংরেজি ক্লাস হয়েছে। গতকালকের ক্লাস যারা দেখছেন, এমন কেউ আছেন যে গতকালকে নিবন্ধনের ব্যাচে ছিলেন? গতকালকে নিবন্ধনের ব্যাচে ছিলেন রাত 9টায় ক্লাসে? বলেন তো ক্লাস কেমন হয়েছে? হ্যাঁ, সারা জীবনের শ্রেষ্ঠ ক্লাস হয়েছে তো নাকি? Will it take much time? Much time. So নিচের কোনটা ডিটারমাইনার? So will একটা ভার্ব, এটা ডিটারমাইনার না। টেক একটা ভার্ব, এটাও হচ্ছে না। টাইম একটা নাউন, এটাও হচ্ছে না। মাছ মানে পরিমাণ বোঝায়, আর যেটা দিয়ে পরিমাণ বোঝায় সেটাকে ডিটারমাইনার বলে। ডিটারমাইনার মানে সংখ্যাও পরিমাণ, সংখ্যাও পরিমাণ, সংখ্যাও পরিমাণ, সংখ্যাও পরিমাণ, সংখ্যাও পরিমাণ। পিডিএফ দিতে মনে থাকে না, গোড়ার ডিম দূর। দিয়ে দিব রে, মনে করে দিন। একটা কাজ করতে পারেন, ক্লাসটা শেষ হওয়া মাত্রই যদি আপনারা একটা ফোন দিতে পারেন, 01767265758, এই যে কোনো একটা এই নাম্বারে, 01767265758, এই নাম্বারে একটা ফোন দিবেন। ক্লাসটা শেষ হওয়া মাত্রই একটা ফোন দিবেন যে স্যার বলছিলেন পিডিএফ দিবেন। আমি দেখি শখ বাইর থেকে থাকলে দিয়ে দিবে। আজকে আবার ল্যাপটপ আনতে মনে নেই আমার। খুবই মজার প্রশ্ন। দেখেন, বর্তমান এই যে দিস ব্যবহৃত হয় কিসের সাথে ভাইয়া? কাছের কোনো জিনিস বোঝানোর জন্য, কাছের কোনো জিনিস। আর দ্যাট ব্যবহৃত হয় কখন ভাইয়া? দূরের কোনো জিনিস বোঝানোর জন্য, দূরের কোনো জিনিস বোঝানোর জন্য। সো বর্তমান আমাদের থেকে কাছে না দূরে কে বলতে পারবেন? বর্তমান আমাদের থেকে কাছে। অতীত আমাদের থেকে কাছে না দূরে বলেন? অতীত আমাদের থেকে দূরে। অতীত আমাদের থেকে কি ভাইয়া? দূরে। গতকাল আমাদের থেকে দূরে, আজ থেকে 100 বছর আগে দূরে, 1 লক্ষ বছর আগে দূরে চলে গেছে। তাহলে এগুলো কিন্তু কোনো সূত্র না, জাস্ট বুদ্ধি। আমরা বুদ্ধি দিয়ে পড়াশোনা করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে দিস ব্যবহৃত হয় কাছের জিনিস বোঝানোর জন্য। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইউর্স। তাহলে কাছের হইলে দিস, দূরের হইলে দ্যাট। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, বর্তমান টেন্সে বা প্রেজেন্ট টেন্সে কি হবে? প্রেজেন্ট টেন্সে দিস হবে। আর অতীত টেন্স মানে হচ্ছে পাস্ট টেন্সে কি হবে ভাইয়া? দ্যাট হবে। এটা বুদ্ধি, নট সূত্র। এটা কি ভাইয়া? বুদ্ধি। আলহামদুলিল্লাহ, এই তো অনেকেই ছিল। জি স্যার, অনেক সুন্দর ক্লাস ছিল, তানজিলা আক্তার। তো এই জন্যই বলছি যে নিবন্ধন যদি কারো টার্গেট থাকে, আমাদের নিবন্ধন ব্যাচে কিন্তু ম্যারাথন ব্যাচ হইলেও এটাতে 90টা ক্লাসই হবে। 45 দিনে প্রতিদিন 2টা করে ক্লাস হবে, 90টা ক্লাস হবে। এবং আলহামদুলিল্লাহ গতকালকে কিন্তু 2টা টপিক পড়ানো হয়েছে। বলেন কয়টা পড়ানো হয়েছে? গতকাল কিন্তু 2টা টপিক পড়ানো হয়েছে নিবন্ধনের যে ব্যাচের প্রথম ইংলিশ ক্লাস ছিল গতকাল। সো 2টা টপিক পড়ানো হয়েছে, ট্রান্সলেশন এবং কমপ্লিট সেন্টেন্স। 2টা টপিক একদিনে পড়ানো হয়েছে।
সেভাবে প্রতিদিন 2টা করে 45 দিনে 90টা টপিক পড়ানো হবে। সো আপনারা যারা আমাদের প্রাইমারি কোর্সে ভর্তি আছেন চাইলে নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। আশা করা যায় জীবনের শ্রেষ্ঠ কিছু পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, ওরে আল্লাহ তো ফোন। আচ্ছা, তারপরে দেখেন এই যে, তাহলে ভাই আমরা কি বুঝলাম, কাছের বর্তমান টেন্স হলে দিস হবে, আর যদি অতীত হয় কি হবে, দ্যাট হবে। পাস্ট টেন্স হলে কি হবে, দ্যাট হবে। পাস্ট টেন্স হলে দ্যাট হবে। তাহলে একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে ভাইয়া, হান্টেড। ভার্বটা কি আছে, বি2। বি2 মানে কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে কি হবে বলেন, ইয়েস দ্যাট হবে। কেন, এখানে সং কয়টা আছে, সিঙ্গুলার। সং সিঙ্গুলার থাকার কারণে এখানে দ্যাট হয়েছে। দেখেন মুহূর্তের মধ্যে আরো প্রশ্ন বানানো যায়। এখানে সং না থাকে যদি সংস থাকতো, মানে নাউনটা প্লুরাল থাকতো, তখন কিন্তু দোজ হয়ে যেত। তাহলে সিঙ্গুলার হলে দ্যাট, প্লুরাল হলে দোজ। দ্যাট কেন হইলো, ওই যে হান্টেড, বি2 পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স দূরে চলে গেছে, দূরের কথা, অতীতের কথা, এই জন্য দ্যাট হয়েছে। বুদ্ধি নট সূত্র, বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, সবকিছুর জন্য সূত্র লাগে না ভাই, বুদ্ধি দিয়ে আনসার করা যায়। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে দেখেন মহারতের মধ্যে আমরা 4টা প্রশ্ন বানাই ফেলবো এটা দিয়ে। কয়টা ভাইয়া, 4টা প্রশ্ন বানাই ফেলবো ইনশাল্লাহ। দেখেন 2টা প্রশ্ন অলরেডি বানাই ফেলছি। সিঙ্গুলার হইলে দ্যাট হবে, এখানে সংস থাকলে প্লুরাল হলে কি হইতো, দোজ হইতো। এখানে এটা না দিয়ে আমরা এখানে লিখি দিজ লিখি। মুহূর্তের মধ্যে আমরা 4টা প্রশ্ন বানাবো। দেখেন আরো 2টা বানাই ফেলি। এখানে যদি হান্টেড না থাকে, এরকম হান্টস থাকতো, মানে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকতো, যে এই গানটা আমাদের হৃদয়কে মোহিত করে, দ্য সং হান্টস মি, ঠিক আছে। সো প্রেজেন্ট টেন্স হইলে এখানে কি হইতো ভাইয়া, দিস হইতো। আর যদি প্রিয় ভাই বোন আমার এখানটাতে এই যে প্রেজেন্ট টেন্সে যদি আবার এখানে সংস থাকতো বা প্লুরাল থাকতো, তখন আবার কি হইতো, দিস হইতো। ওই বুদ্ধি খেয়াল করছেন, সূত্র না বুদ্ধি। স্যার মামুনুল স্যার বলছে 850 টাকা সেন্ড করলে হবে, তাই বলছে না। আমরা একটা রুলস করছিলাম যে 1000 টাকার নিচে আমরা আর কোনো কোর্স ফি রাখবো না, তাহলে মান সম্মান থাকে না, এটা খারাপ দেখা যায় আর কি। 1000 টাকার নিচে কোর্স ফি হলে খারাপ দেখা যায়, এই আর কি। যাই হোক, আমি প্রথম জানলাম স্যার দিস প্রেজেন্ট টেন্সে, দ্যাট পাস্ট টেন্সে। আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন, এই দেখেন। আচ্ছা ঠিক আছে, যদি মামুনুল স্যার বলে থাকে তাহলে আপনারা 850 টাকা পাঠান, এতে আমার কোনো আপত্তি নাই। মামুনুল স্যার বলুক, নাসির স্যার বলুক, আমাদের একজন স্যার যদি বলে ফেলে কোনো কারণে কোনো কথা, এটাকে আমরা উইথড্র করবো না। কোনো একজন স্যার বলে থাকলে যেটা বলছে এটাই, আপনারা 850 টাকা পাঠায়েন। আমার খেয়াল আর কি, রাগ করবেন না, আমি এদের বড় ভাই আপনাদের, অথবা এদের টিচার। এটা আমার পরামর্শ, আমি আপনাদের উপদেশ দিচ্ছি না, জাস্ট পরামর্শ দিচ্ছি। নিবন্ধনের এই ব্যাচটাতে যদি পারেন ভর্তি হয়ে যায়, কারণ 850 টাকা তো বড় কথা না। কারণ এখানে 90টা ক্লাস, মানে আপনি কি পরিমাণ জিনিস শিখতে পারবেন, কি পরিমাণ জিনিস শিখতে পারবেন। আপনি 6 মাস বাসায় পরে এতটুকু শিখতে পারবেন না, যেটা এই 45 দিনে শিখতে পারবেন, চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাল্লাহ। কারণ আমাদের এই জিনিসগুলোকে এত সুন্দর করে গুছায় আনতে 10 থেকে 12 বছর সময় লাগছে। আপনারা ভাবতেছেন এত সুন্দর করে এমনি এমনি আমরা পড়াই, এই জন্য এক জিনিসগুলোকে একদিনে চলে আসছে বলেন। মিনিমাম 10 থেকে 12 বছর 15 বছরের সাধনার ফলেই কিন্তু এই জিনিসগুলো এত সুন্দর, এত গুছালো হয়েছে। ক্লাস করে আপনারা বলেন সুবহানাল্লাহ কি সুন্দর ক্লাস, মাশাআল্লাহ কি সুন্দর ক্লাস, আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগছে, কই যায় ঢুকছে, কেমনে বলেন। তাহলে আপনারা একা 6 মাস 1 বছর পরেও এতটুকু অর্জন করতে পারবেন না, যেটা আপনি আমাদের 1 মাস ক্লাস করে অর্জন করতে পারবেন। তো যদি সম্ভব হয়, টাকা পয়সা যদি খুব বেশি সমস্যা না থাকে, আপনারা চাইলে 850 টাকা দিয়ে নিবন্ধন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ম্যারাথন ব্যাচে ভালো হবে ইনশাল্লাহ, এটা আমার খেয়াল। আপনারা, আমি উপদেশ দিচ্ছি না, পরামর্শ দিচ্ছি আর কি। ইনশাল্লাহ আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। কারণ আমি স্টুডেন্ট লাইফে আপনাদেরকে অনেকবার বলছি যে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম, হাওলাত করে। আমি সেই ধারের টাকা হয়তো 1-1.5 বছর বা 2 বছর আগে হয়তো পরিশোধ করছি, সম্ভবত 2 বছর হবে আগে এই ধারের টাকা আমি পরিশোধ করছি, বুঝতে পেরেছেন। সো আপনাদের মাত্র 850 টাকার মামলা। আমি যদি সাহস করে 30,000 টাকা কম বেশি ধার করে যে কোর্স করতে পারি, তো আপনাদের 850 টাকার মামলা। এটুকু রিস্ক নিতে পারেন, আশা করছি ভালো কিছু হবে। আপনারা আবার কেউ মাইন্ড করেন না প্লিজ, তাহলে কষ্ট পাবো। হ্যাঁ, জাস্ট ভাই হিসেবে বলছি আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ কত টাকায় তো কত দিকে চলে যায়, তাই না। নিজের জীবনের জন্য, নিজের কেরিয়ারের জন্য 850 টাকা খুব বেশি না, করলে ভালো হবে আর কি। আমার মনে হলো এই জন্য বললাম, করা জরুরি না, আপনারা না চাইলে নাও করতে পারেন, টেনশন নেই। হ্যাঁ, তাহলে ভাইয়া এটা বুঝছেন তো আল্লাহর রহমতে, ভাই ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার। তাহলে ভাইয়া যদি এটা যেহেতু পাস্ট টেন্স, তাহলে দ্যাট হবে, যেহেতু এটা সিঙ্গুলার আছে। এটাই যদি এখানে আবার অ্যাজ দিয়ে দিতাম, তাহলে কি হতো, দোজ হইতো, মানে দোজের সাথে প্লুরাল হয়, যেমন ধরেন দোজ বয়েজ, দোজ গার্লস, অথবা দোজ সংস, কেমন প্লুরাল হলে কি হতো, দোজ হইতো। আবার এটাই যদি এখানে পাস্ট টেন্স না থাকে, প্রেজেন্ট টেন্স থাকতো, মানে হার্নস থাকতো, মানে ভার্বের সাথে বেস হয় প্রেজেন্ট টেন্সে, থার্ড পারসন সিঙ্গুলার হলে। প্রেজেন্ট টেন্স হলে আবার এখানে কি হতো ভাইয়া, হ্যাঁ, যদি একটা হইতো দিজ হইতো, আবার এখানে যদি সংস থাকতো দোজ হইতো। তাহলে মোট যেমন 4টা প্রশ্ন আমরা বানাই ফেলছি, বলেন 4টা প্রশ্ন বানাই ফেলছি। 850 ভর্তি হলে হাইলাইটস পাবে না, হাইলাইটস তো দেওয়ার কথা। 2টা কোর্স একসাথে করতে পারবেন তো, সমস্যা নেই তো। 2টা কোর্স তো 2 সময় হয়, করতে পারবেন। আর ক্লাস তো রেকর্ড থাকবে, একটা কোর্স লাইভ করলেন, আরেকটা কোর্স যে কোনো সময় দেখেন, সমস্যা নেই, ওটা করতে পারবেন।
এটুকু ব্যাপার না। দুইটা কোর্স একসাথে করতে না পারলে কীভাবে বলেন জীবনে? আপনারা কত বড় হইতে হবে, হ্যাঁ, আপনারা কত বড় বড় জায়গায় যেতে হবে। সে এত বড় জায়গায় যেতে হলে, এত বড় কিছু করতে হলে, এত বড় হইতে হলে একটু কষ্ট করতে হবে। এই 45 দিন আর কি, বেশি দিন না তো, এমন তো না যে 2 বছর আপনাকে 2টা কোর্স করতে হবে। 45 দিন 2টা কোর্স একসাথে করলে আর কি হবে, কি আর কষ্ট হবে? ঠিক আছে, হাইলাইটস পাবেন, জান হাইলাইটস পাবেন, আমি বলে দিলাম হাইলাইটস পাবেন। হাইলাইটস পাবেন না, ওকে কি বলছে? 850 টাকা দিয়ে ভর্তি হলেও হাইলাইটস পাবেন আপনারা, জান আমি বলে দিলাম। হাইলাইটস না দিলে পরে আমার ধরেন 850 টাকা দিয়ে ভর্তি হলেই আপনারা আবার 800 টাকা সমমূল্যের হাইলাইটসও পেয়ে যাবেন। ঠিক আছে, 850 টাকা দিয়ে ভর্তি হলে 800 টাকা সমমূল্যের হাইলাইটসও ফ্রিতে পাবেন, টেনশন নাই, হাইলাইটসও পাবেন, টেনশন নাই, জান হাইলাইটসও দিয়ে দিব। আচ্ছা, ডাইভার্স তো গণনা করা যায়, তো যেটা গণনা করা যায় তার সাথে মাছ হয় ভেরি লট অফ বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, তাহলে কি হবে? এ লট অফ হবে। তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। কিছু লাগবে স্যার? ক্লাস করবেন? গুড বয়। ছোটবেলায় কিরকম পোংটা ছিল ক্লাসে? জ্বালাইতে না স্যাররে অনেক? হ্যাঁ, ওই তো জ্বালাইতে না অনেক স্যাররে, দেখলে বোঝা যায় তোমার কিন্তু পোংটা দেখলে বোঝা যায়। ভালো আছো তো না? এখন কি জন্য আসছো? কিছু লাগবে? ছুটি লাগবে তোমার? গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবা? এই মিয়া, তুমি স্কুলে পড়ার গার্লফ্রেন্ড খাই ঘুরতে গিয়ে মিয়া তাইলে করো? তুমি নাকি আমার বাংলির সাথে ঘুরো বিকালবেলা? আই বড়া বাসো ফাইলামি করো। আই হ্যাভ ইন্টারেস্ট হচ্ছে নাউন। নাউনের আগে সাধারণত কি বসে বলেন? ডিটারমাইনার বা অ্যাডজেক্টিভ বসে। ডিটারমাইনার অথবা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ডিটারমাইনার বা কি বসে? এই বলো। গুড, অ্যাডজেক্টিভ বসে। এই ক্লাস করবা? আসো, বসো। ঠিক আছে, তাহলে কি হবে ভাই? এই যে নো হচ্ছে ডিটারমাইনার। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। কেউ কি জানেন নিবন্ধন পরীক্ষা কবে হবে? ওরে ভাই, এটা আল্লাহ ভালো জানে, কিন্তু ধারণা করা হচ্ছে 45 দিন পরে হবে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস একটু শিখে রাখেন। এই যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, কোয়ার্টারলিয়ন, এদের আগে যদি সংখ্যা থাকে আর বাইরে যুক্ত হয় না। আমি একটু দেখাই। এই যে এদের সাথে যদি সংখ্যা থাকে, ধরেন 1 হইলো 1 হইলো 100 হবে, 2 হইলো 100 হবে, 5 হইলো 100 হবে, 1 লাখ হইলো 100 হবে। এস দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তো এদের আগে যদি সংখ্যা থাকে, এদের সাথে এস বাই এস দেওয়া যাবে না, এস বাই এস দেওয়া যাবে না, যাবে না, যাবে। এদের আগে সংখ্যা থাকলে এস বাই এস দেওয়া যাবে না। 1 হইলো 100, 2 হইলো 100, 500 হইলো 100 হবে, এস বাই এস দেওয়া যাবে। কিন্তু ভাই যদি এদের আগে সংখ্যা না থাকে তখন কিন্তু এস দিতে হবে, এবং তখন অর্থ হয়ে যাবে, তখন অর্থটা দিতে হবে। তখন অর্থ কি হবে? দিতে হবে, মানে ডাবল হবে আর কি। যেমন মিলিয়নস মানে হচ্ছে ভাইয়া লক্ষ লক্ষ, মিলিয়ন অফ ইয়ার্স এগো মানে লক্ষ লক্ষ বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো মানে হাজার হাজার বছর আগে, হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে শত শত বছর আগে। তাহলে এদের আগে সংখ্যা থাকলে এরা প্লুরাল হবে না, বুঝতে পেরেছেন? 1 হইলেও 100, 2 হইলেও 100, 500 হইলেও 5 লাখ হইলেও 100, সিঙ্গুলার জব, প্লুরালও তা, ওই যে শিপের মতো, ডিয়ারের মতো। কিন্তু এদের আগে যদি সংখ্যা না থাকে সেক্ষেত্রে এস হবে, এবং তখন অর্থটা দিতে হবে। হ্যাঁ, মিলিয়নস অফ ইয়ার্স এগো মানে লাখ লাখ বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হাজার হাজার বছর আগে, হান্ড্রেডস অফ ইয়ার্স এগো মানে শত শত বছর আগে। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, বুঝছেন? বুঝলে আমি সামনে যাবো, নাহলে আবার বোঝাবো, 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। এদের আগে যদি সংখ্যা থাকে, মানে 1 হইলেও 100 হবে, 2 হইলেও 100 হবে, 500 হইলেও 100 হবে। এদের আগে সংখ্যা থাকলে এস হবে না, হবে না, হবে না। ভাই সবাই একটু আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখি, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার লিখি। আর এদের আগে যদি সংখ্যা না থাকে, হ্যাঁ, এদের কোনো সংখ্যা আছে 5, 1, 2, 3, কোনো সংখ্যা নেই, সংখ্যা না থাকলে এস হবে, তখন অর্থটা ডাবল হবে, মিলিয়নস অফ ইয়ার্স, থাউজেন্ডস অফ ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার, 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 আলহামদুলিল্লাহ, 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 সবার ক্লিয়ার। তারপরে দেখেন ভাইয়া, এই যে কাইন্ড অফ, টাইপ অফ অথবা শর্ট অফ। সো একদম শেষ থেকে আসবেন। নাউনটা যদি সিঙ্গুলার হয়, এটার সাথে যা আছে সব সিঙ্গুলার হবে, প্রোনাউনটা সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে, দুনিয়ার সব কিছু সিঙ্গুলার হবে। তাহলে নাউন সিঙ্গুলার হইলে টাইপও সিঙ্গুলার, কাইন্ডও সিঙ্গুলার, দিসও সিঙ্গুলার, সব সিঙ্গুলার। আবার যদি নাউনটা যদি প্লুরাল হয়, এখানে কি আছে? বুকস প্লুরাল, তাহলে টাইপসও প্লুরাল হবে, কাইন্ডসও প্লুরাল হবে, দিসও প্লুরাল হবে, সব প্লুরাল। সহজ কথা, এটা ক্লিয়ার? বুঝছেন কিনা? শেষ থেকে আসবে। নাউনটা সিঙ্গুলার হলে এটার সাথে যা আছে সব সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল হলে এটার সাথে যা আছে সব প্লুরাল হবে। ক্লিয়ার কিনা একটু বলেন প্লিজ? ক্লিয়ার? 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 গুড। তাহলে নাউনটা সহজ কথা ভাই, একদম সহজ করে বলতেছি। নাউনটা এই যে আমি আবার দেখাই, নাউনটা সিঙ্গুলার না, এটা নাউনটা সিঙ্গুলার, এটার সাথে টাইপও সিঙ্গুলার হবে, বা কাইন্ড ব্যবহার করলে সেটাও সিঙ্গুলার হবে, বা দিস ব্যবহার করলে বা প্রোনাউন এটাও সিঙ্গুলার, সব সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, সব সিঙ্গুলার। আবার যদি নাউনটা প্লুরাল হয়, বুকস প্লুরাল আছে তাই না বলেন, তাহলে টাইপস অফ প্লুরাল হবে, টাইপস অফ বুকস, অথবা কাইন্ডস হইলে কাইন্ডস অফ প্লুরাল হবে, অথবা দিস হইলে সেটাও প্লুরাল হবে। নাউন সিঙ্গুলার, সব সিঙ্গুলার, নাউনটা প্লুরাল, সব প্লুরাল। ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ।